হ্যালো বন্ধুরা, আবারও একটা গুরুত্বপূর্ণ টেক নিউজ এপিসোড নিয়ে বরাবরের মতো আমি প্রিয়তোষ আপনাদের সামনে হাজির হয়ে গেছি। আপনারা সকলেই জানেন এখানে একদম ট্রেন্ডিং খবরগুলো আপনাদের সামনে তুলে ধরা হয়, কিন্তু অনেকেই হয়তো জানেন না তাদের সাথে এই টেক নিউজগুলো আপনারা শেয়ার করতে পারেন। আসল টেক লাভার বন্ধু যারা আছেন তারা এই খবরগুলো মিস করে যাচ্ছে অনেকেই। যাই হোক, একেবারে খবরে চলে আসি। এআই চ্যাটবটকে আমরা আরও বেশি কাজে এখন লাগাতে পারবো, অর্থাৎ চ্যাট জিপিটি যারা ইউজ করছিলেন, অ্যান্ড্রয়েডেও অ্যাভেলেবেল, আপনারা iOS ডিভাইসেও অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নিতে পারেন। অনেকেই প্রেসক্রিপশানে ডাক্তারবাবু কি লিখছে বা কি ওষুধ প্রেসক্রাইব করছে সেটা বুঝতে পারেন না, তো সেখানে আপনি যদি প্রেসক্রিপশানের ছবিটা আপলোড করে দেন, সেখানে কি আপনার সিমটমস রয়েছে, ডাক্তারবাবু কি লিখেছে, ওই হাতের লেখাটাকে বুঝে নিয়ে আপনাকে সঠিকভাবে ওই প্রেসক্রিপশানটার একটা কি বলবো সারমর্ম করে দেখিয়ে দেবে। তো অবশ্যই এটা কিন্তু একটা হেল্পফুল প্রসেস বলা যায়। আমি এটার উপর শর্টস একটা ক্রিয়েট করব, অবশ্যই সাথে থাকবেন। আর হ্যাঁ, এই ধরনের টেক আপডেটগুলো যদি আপনার কাজে লেগে থাকে তাহলে লাইক করে রাখবেন, নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব ঘন্টিটা বাজিয়ে রাখবেন। চলুন পরবর্তী খবরগুলো দেখে নিই। আইফোন 16 সিরিজ লঞ্চ হয়ে যাওয়ার পর স্বাভাবিকভাবে আইফোন 17 সিরিজকে নিয়ে কথাবার্তা হবে, জল্পনা হবে, এটাই স্বাভাবিক। আর আইফোন 17 সিরিজে একটা নতুন স্মার্টফোন সম্পূর্ণ লিস্ট হতে চলেছে, আইফোন 17 এয়ার। এই ফোনটার বেশ কিছু বৈশিষ্ট্য থাকছে। প্রথমত, এই স্মার্টফোনটা অ্যাপেলের আজ পর্যন্ত লঞ্চ হওয়ার সব থেকে স্লিমেস্ট এবং লাইটেস্ট একটা স্মার্টফোন হবে, কারণ এখানে অ্যাপেল যে ডিসপ্লেটা ইউজ করছে সেই ডিসপ্লেটার টেকনোলজি এমনভাবে তারা সাজাচ্ছে যাতে সেই ডিসপ্লেটা একদম থিন রাখা যায়, পাতলা রাখা যায়। এমনকি সেই ডিসপ্লেটা এবার তৈরি করছে নোভাটেক নামে নতুন একটা তাইওয়ান বেস কোম্পানি। তো সেক্ষেত্রে আইফোন 17 এয়ার কি স্পেসিফিকেশনের সাথে থাকে, দাম কতটা হয় সেটা দেখার জন্য অবশ্যই নজর থাকবে। তারপরে আপডেট পেলে অবশ্যই দেবো। আর হ্যাঁ, আইফোন SE 4 সম্পর্কেও বেশ কিছু খবর রয়েছে, সেটা একটু পরে দিচ্ছি। অবশেষে ভিভোর ক্যামেরা সেন্ট্রিক সিরিজ ভিভো X200 সিরিজ চাইনিজ মার্কেটে 14ই অক্টোবর অফিসিয়ালি লঞ্চ করতে চলেছে। দুটো স্মার্টফোন আপাতত লঞ্চ হচ্ছে, একটা হচ্ছে ভিভো X200 Pro আর একটা হচ্ছে ভিভো X200 মিনি। অলরেডি মিনি ফোনটার যে ফার্স্ট লুক সেটা সামনে চলে এসছে। আর তাছাড়াও ভিভো X200 Pro যে স্মার্টফোনটা তার AnTuTu বেঞ্চমার্ক সামনে এসছে, সেটা 3 মিলিয়ন বা 30 লাখ ছাড়িয়ে গেছে। সুতরাং এখনো পর্যন্ত লঞ্চ হওয়ার সব থেকে পাওয়ারফুল ডিভাইস হতে চলেছে ভিভো X200 Pro। তবে চাইনিজ মার্কেটে কত দামে লঞ্চ হয়, আমাদের এখানে অবশ্যই লঞ্চ হবে, সেটার জন্য কয়েকদিন টাইম বেশি লাগবে, 2025 সালে হয়ে যেতে পারে। এখন দেখা যাক কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 জেনারেশন 4 এই যে AnTuTu বেঞ্চমার্কটা এসছে সেটাকে কম্পিট করতে পারে কিনা। এই ফাঁকে ইনফিনিক্সের যে ফোল্ডিং ফোনটা লঞ্চ করবে তার সম্পর্কে বলে দিই, অলরেডি স্পেসিফিকেশন বলে দিচ্ছি। আগামী 17ই অক্টোবর ইনফিনিক্সের জিরো ফ্লিপ ফোনটা লঞ্চ করতে চলেছে। পেছনে সেকেন্ডারি ডিসপ্লে থাকবে। আপাতত ফোনটা চেখে দেখার একবার ইচ্ছা আছে, তো দেখা যাক কি হয়। আবার একটা পাওয়ারফুল ডিভাইস কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 জেনারেশন 3 দিয়ে মাত্র 30,000 রুপিতে লঞ্চ করতে চলেছে, আর সেটা হচ্ছে রিয়েলমি GT7। এই স্মার্টফোনটা এই মাসেই চাইনিজ মার্কেটে লঞ্চ করবে, আগামী 2 থেকে আড়াই মাসের মধ্যে সেটা ইন্ডিয়া এবং বাংলাদেশের মার্কেটেও আসবে। প্রথমত এখানে 1.5K একটা কার্ভড অ্যামোলেড ডিসপ্লে থাকছে, কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 জেনারেশন 3 চিপসেট থাকছে, 6000 অথবা 5500 মানে 5500 mAh অথবা 6000 mAh এর ব্যাটারি থাকবে, 120 ওয়াটের ফাস্ট চার্জার থাকবে। আর GT7 Pro যে স্মার্টফোনটা সেটাই বলা হচ্ছে যে 320 ওয়াটের চার্জিং টেকনোলজি রিয়েলমি চাইনিজ মার্কেটে দেবে, আমাদের রিজিয়নে আসবে না। আর সেটা মোটামুটি 45 থেকে 50,000 রুপির মধ্যে লঞ্চ হবে, সেটাই আবার কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 জেনারেশন 4 থাকবে। এরপর সরাসরি স্যামসাং এর খবরে চলে আসবো। স্যামসাং এর একদম বাজেট ক্যাটাগরিতে স্যামসাং এর A16 5G স্মার্টফোনটা এনলিস্টেড হয়ে গেছে, এমনকি তার প্রি বুকিং 2-1 দিনের মধ্যে শুরু হয়ে যাবে। A16 5G এখানে Exynos-এর 1330 চিপসেট থাকছে, একটা অ্যামোলেড ডিসপ্লে, 90 হার্টজের রিফ্রেশ রেট থাকছে, 50 মেগাপিক্সেলের ট্রিপল রেয়ার ক্যামেরা থাকছে, আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, 13 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, 5000 mAh ব্যাটারি, এমনকি 25 ওয়াটের চার্জার। মোটামুটি একটা বাজেট কেন্দ্রিক স্মার্টফোনে স্যামসাং যে ধরনের স্পেসিফিকেশন সেই সব রকমই দিচ্ছে। তবে হ্যাঁ, এইবার এখনো পর্যন্ত জানা যায়নি যে ড্রপ নচ থাকবে না পাঞ্চ হোল থাকবে। এবারে যদি ড্রপ নচ দিয়ে দেয় 20,000 রুপির প্রাইস পয়েন্টে, তাহলে আর কিছু বলার নেই। আর এটাই বাংলাদেশে দেখবেন 28-29 টাকায় পাওয়া যাচ্ছে। যাই হোক, A56 স্মার্টফোনটার খবরে আসি। এটা বিভিন্ন গ্রিক বেঞ্চ তো এনলিস্টেড হয়ে গেছিলো, আজকে BIS সার্টিফিকেশন সেকশন এনলিস্টেড হয়েছে এবং সেখান থেকে দেখা যাচ্ছে Exynos-এর 1580 চিপসেট থাকবে। আর এই চিপসেটটার নাকি বিভিন্ন যে স্কোর বোর্ড এসছে সেই স্কোর থেকে দেখা যাচ্ছে এটা কোয়ালকম স্ন্যাপড্রাগন 888-এর সমান পারফর্ম করছে। মানে 888 সত্যি আজকের দিনে দাঁড়িয়েও সেটা যথেষ্ট শক্তিশালী একটা প্রসেসর, শক্তিশালী পারফরমেন্স প্রোভাইড করতে পারে। কিন্তু Exynos-এর 1580 যতই মুখে মুখে বলা হোক না কেন সেটা কোয়ালকম স্ন্যাপড্রাগন 888-এর মতো পারফর্ম করবে, সেটা আদপে কি করবে? আপনার কি মনে হয়? আপনি যদি স্যামসাংয়ের ডিভাইস ব্যবহার করছেন, আপনার অভিজ্ঞতা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। এছাড়াও ভালো দিক বলতে এখানে এবার হয়তো 45 ওয়াটের ফাস্ট চার্জিং টেকনোলজি
দেওয়া হতে পারে। আর তার পাশাপাশি এবার টেলিফটো সেন্সার ইন্ট্রোডিউস হতে পারে, যদিও এইসব কথায় বিশ্বাস করবেন না। তবে 1580 চিপসেট, 5000 mAh ব্যাটারি, 25 ওয়াটের চার্জার, এইগুলো একদম কনফার্ম ধরে নিতে পারেন। তারপরে অ্যামোলেড ডিসপ্লে, 120 Hz রিফ্রেশ রেট, কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস 2 এর প্রোটেকশন ব্যাক প্যানেলে, আর IP68 রেটিং। তবে আজকের সব থেকে চমকে যাওয়ার মতো খবর, স্যামসাং এর যে S25 সিরিজ লঞ্চ করবে, S25 আর S25 আলট্রা। যদিও বেশ কিছুদিন আগে খবর এসেছিল যে S25 প্লাস বলে কোনো স্মার্টফোন আসবে না, কিন্তু এবার সেটা সত্যি হতে পারে। যাই হোক, S25 আজকে যে রিসেন্ট লিকটা এসছে সেখান থেকে শোনা যাচ্ছে যে মিডিয়াটেকের Dimensity 9400 চিপসেট থাকবে। অর্থাৎ স্যামসাং আর এক্সিনোস ইউজ করার সাহস পাচ্ছে না, কারণ S24 সিরিজটা অলরেডি ফ্লপ করেছে। শুধুমাত্র S24 আলট্রা স্মার্টফোনটা বেশি বিক্রি হয়েছে, কারণ সেখানে কোয়ালকম প্রসেসর ছিল, কারণ মানুষ আর এক্সিনোসের দিকে একেবারেই পা দিতে নারাজ। সুতরাং দেখা যাক স্যামসাং এর S25 কত কি দিতে পারে। আর S25 আলট্রা এই ফোনটারও সম্পূর্ণ স্পেসিফিকেশন সামনে চলে এসেছে। কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 জেনারেশন 4 ফর গ্যালাক্সি দেওয়া হবে। এবার ছাড়াও 6.9 ইঞ্চের একটা কোয়াড HD প্লাস 120 Hz রিফ্রেশ রেটওয়ালা ডিসপ্লে দেওয়া হচ্ছে। 5500 mAh ব্যাটারি, 45 ওয়াটের চার্জার, 4টে ক্যামেরা থাকছে। এর সঙ্গে সঙ্গে একটা 50 মেগাপিক্সেলের 5x পেরিস্কোপিক জুম লেন্স অ্যাড হবে। সো ওভারঅল দেখা যাক কি হয়। এবার চলে আসি সব শেষে আইফোন SE4 এর খবরে। আইফোন SE4 একদম কনফার্ম 2025 সালে ফার্স্ট কোয়ার্টারে লঞ্চ করতে চলেছে। ওই জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, মানে এই 3 মাসের মধ্যেই লঞ্চ হয়ে যাবে। আর সেটা আজকে রিসেন্ট খবর অনুযায়ী আইফোন SE4 আইফোন 14 এর মতো দেখতে হচ্ছে। তবে হ্যাঁ, সামনে ডাইনামিক আইল্যান্ড থাকবে না, সেখানে ওই নচ ডিসপ্লে থাকবে। এর পাশাপাশি এখানে যে ওয়েলের ডিসপ্লেটা থাকবে তার সঙ্গে বায়োনিক 18 চিপসেট থাকছে, 48 মেগাপিক্সেলের রেয়ার ক্যামেরা থাকছে, 3279 mAh এর ব্যাটারি থাকছে, অ্যাপেলের ইন্টেলিজেন্স থাকছে, এছাড়াও অ্যাকশন বাটন থাকছে, USB Type-C চার্জিং পোর্ট থাকছে। অর্থাৎ কম দামে যারা আইফোন কিনবেন বলে ভাবছেন, তারা এই আইফোন SE4 অনেকটাই কিন্তু আপগ্রেডেশন নিয়ে আসছে। তাদের জন্য আইফোন 13, 14 এগুলো একদম ব্যাকডেটেড হয়ে যাবে, কারণ ওই অ্যাকশন বাটনও পাওয়া যাচ্ছে। আবার অ্যাপেলের AI ইন্টেলিজেন্স যেগুলো 8GB র্যাম ছাড়া পাওয়া যাবে না, সেগুলো সাপোর্ট এখানে থাকছে। আর বলা হচ্ছে ইন্ডিয়ান মার্কেটে 40 থেকে 45 হাজার রুপি, বাংলাদেশে 55,000 টাকার আশেপাশে এটা লঞ্চ হবে। তো কতজন আপনারা এক্সাইটেড অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর হ্যাঁ, এই ধরনের আপডেটেড খবর সবার আগে পাওয়ার জন্য 1500 লাইক করলে না একটু মনের ভেতরে আনন্দ হয়, আর একটু ইচ্ছা জাগে যে আপনাদের জন্য খবর টবর আরও খুঁজে বার করে আনি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামীবার।